إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل الجوان شريف برشي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সকলের আছে না নেই? যদি থাকে তাহলে প্রাণ খুলে নবীর প্রেমে মাতামারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে জবান ছেড়ে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا প্রাণের অধিক বেশি যার দাম রহমতুল লিল আলামিন প্রাণের অধিক বেশি
যার দাম রহমতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়ার, দরুদ পড়েন সুবহি ও শাম রহমতুল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন। আল্লাহুম্মা তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবি যখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে অতুল। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে, ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে। তোমায় মনে পড়ে আজ, তোমায় মনে পড়ে, ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে। আধার ঘেরা এই পৃথিবীর তুমি ছিলে আলো, শত সাহাবারা তোমায় বেসেছিল ভালো। আধার ঘেরা এই পৃথিবীর তুমি ছিলে আলো, শত সাহাবারা তোমায় বেসেছিল ভালো। তোমার জন্যে ব্যাকুলতা আজ অন্তরে, তোমায় মনে পড়ে আজ, তোমায় মনে পড়ে, ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে।
সবাই বলছি বলাগল উলা বিকমালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله سراج الملة تمهب فخري عالم شريف الأنبياء نسخاب والأديان ديقره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله একটু জিকির করছি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সুবহানাল্লাহ والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার জীজন তাকি ধরো ধরার জীজন তাকি ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا তোমারি চিখে পড়ি অবাধ হই কেমন করে তোমারি চিখে পড়ি অবাধ হই কেমন করে খুঁজি না পাই কোনো ভাষা খুঁজি না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শ্যামপুর পশ্চিমপাড়া জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থতম বাৎসরিক তাফসীর কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি আমার ডান পাশে বসা রয়েছেন অত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার খান সাহেব আলহামদুলিল্লাহ ভাই তো না
মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। বিশেষ করে অনেক জায়গায় দেখা যায় সভাপতি করা হয়, আসলে এই ধরনের যিনি সর্বোচ্চ সম্মানের জায়গায় যিনি থাকেন তিনি হচ্ছেন মসজিদের খতিব, ইমাম। কথা বলেন ঠিক কিনা? তো আজকের মাহফিলে এমন খুব কমই পাই আমরা, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। যিনি এই মসজিদের সম্মানিত খতিব তিনি আজকের মাহফিলের সভাপতি। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এই দিকটা অনেক ভালো। এটা দিয়েই প্রমাণ হয় আপনারা কতটুকু আলেমদেরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ভাইকে যেন নেক হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন। বলুন আমিন। জীবনের গুনাহগুলি মাফ করে দেন যেন। বলুন আমিন। আপনারা বলতে পারেন সভাপতিকে নিয়ে এত দোয়া করা হচ্ছে, এই জন্য অনেকে আমিনও বলতে চাচ্ছেন না। কিন্তু বিশ্বনবী বলেছেন কেউ যদি অন্যের জন্য দোয়া করে সেইটা সর্বপ্রথম আল্লাহ তাআলা তার জন্যই কবুল করে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা মানুষের কল্যাণের চিন্তা করব, মানুষের জন্য দোয়া করব। আমরা কারো প্রতি কেউ ঘৃণা রাখতে চাই না। কে কখন চলে যাব জানি না, কার খাটিয়া তৈরি হয়ে গিয়েছে জানি কি আমরা? জানি না ভাই। এই জন্য কেন আমরা এমন আচরণ করব যে মানুষ আমাদের আচরণে মৃত্যুর পরে মানুষ খারাপ ধারণা করবে? এজন্য আমরা মানুষের জন্য দোয়া করব, ঠিক কিনা বলে? এরপরে মাহফিল পরিচালনা রয়েছে আমার এক খালাতো ভাই আর মামাতো ভাই, আমার অত্যন্ত হৃদয়ের ভাই ওমর ফারুক। উনি এই মসজিদের সম্মানিত সভাপতি। আলহামদুলিল্লাহ, যুবকদের অবদান ইসলামের সবচেয়ে বেশি। জিহাদ যারা করেছে, স্বাধীনতার যুদ্ধেও যারা সংগ্রাম করেছে, তারা ছিল যুবক না বৃদ্ধ? যুবক মানুষ। এবং ইসলামের সবচেয়ে বেশি উপকার যারা করেছে তারাও যুবক মানুষ। আলহামদুলিল্লাহ, এই মসজিদের দায়িত্বভার বহন করেছেন, যার উপর দিয়েছেন আমার ওমর ভাই, তিনিও যুবক মানুষ। ইনশাআল্লাহ যুবকদের দিয়ে কাজ হবে। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আমার আরেক ভাই আখতারুজ্জামান আখতার ভাই অনেক দিন ধরে আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আসা পর্যন্ত, প্যান্ডেলে আসা পর্যন্ত ভাই আমার খোঁজ খবর নিচ্ছিলেন, সহযোগিতা করছিলেন, কি লাগবে না লাগবে, তার আন্তরিকতা আমি মুগ্ধ। আলহামদুলিল্লাহ, আমার ভাই এখানে এসেছেন, তিনি মসজিদের সম্মানিত সেক্রেটারি, আমাকে আমন্ত্রণ করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করছি। এরপরে অনেকের নাম রয়েছে। প্রধান অতিথি এসেছিলেন নাকি? সুলতান উদ্দিন খান এসেছিলেন, আসছিল, দিয়ে গেছে কিছু আছে, দেবে না? আলহামদুলিল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক, আল্লাহ তাআলা যেন তাকে ইসলামের জন্য কবুল করেন। বলুন আমিন। এরপরে বিশেষ অতিথি অনেকের নাম রয়েছে। আলহাজ মিনাজ সর্দার, শহীদুল ইসলাম মোতাহার হোসেন সহ অনেকেই রয়েছেন। এরপরে আমার বাদ মাগরিব থেকে আলোচনা করেছেন অত্যন্ত আমার স্নেহী, আমার অত্যন্ত কাছের হৃদয়ের একজন ব্যক্তি, হাফিজ হযরত মাওলানা আলী হাসান মুজাহিদ সাহেব। আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন, চমৎকার কথা বলছিলেন। আরেকটু শুনতে পারলে আমার আরেকটু ভালো লাগতো। চলে গেছে নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, তিনি কথা বলেছেন মুফতি আব্দুল মান্নান আশরাফি সাহেব। আমার পরে কথা বলবেন ঢাকা থেকে এসেছেন হাফিজ মাওলানা রুহমান সাহেব, হযরত উলামায়ে কিরাম ফুদুল ইলম, বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরের ও কাছের বিভিন্ন স্থান থেকে আগত তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসাদুল মুজাহিদ প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, পর্দার আড়ালে বসে আছেন আমার সম্মানিতা, সরল মনা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করুন সালাম সুন্নত তরিকাতে আবারও দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি জানতে চাচ্ছি, আমার আত্মীয় স্বজনই বেশি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনার সকলে কেমন আছেন? কেন যেন আসতে বললেন? সকলে কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমরা ভালো রয়েছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকান। আমরা ভালো রয়েছি। ভালো রেখেছেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? এই জন্য সব সময় প্রশংসা করবো একজনের, তিনি কে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ যদি কেউ যদি তাকে আমি যে নিয়ামত দিয়েছি এগুলা যদি একটা একটা করে গুনতে শুরু করে দেয়, গুনতে গুনতে তাদের হায়াত ফুরিয়ে যাবে, জীবন জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু আমি যে নিয়ামত বান্দাদেরকে দিয়েছি এগুলা গুনে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি অবাক করা বিষয় হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত একজন বান্দার জন্য শারীরিক সুস্থতা। আমরা যারা এখানে এসেছি আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবান। আমরা এখানে বসে যে সময় প্রাণ খুলে, না শীত না গরম, অত্যন্ত চমৎকার একটি আবহাওয়াতে আমরা কোরআন শুনতে বসেছি। এই সময়ে অনেক মানুষ হসপিটালে মৃত্যুর প্রহর গুনছে। কথা বলেন ঠিক কিনা? এমন লোক রয়েছে যার ক্যান্সার হয়েছে, যার কোনো অ্যান্সার নেই। কথা বলেন ঠিক কিনা? ক্যান্সার হলে নিশ্চিত মৃত্যুর প্রহর গুনছে। অনেকের হাত ভাঙা, পা ভাঙা, চোখ নাই, হার্টের সমস্যা, কত সমস্যা নিয়ে মানুষ রয়েছে। আলহামদুলিল্লাহ তাদের চেয়ে আমরা ভালো রয়েছি। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি প্রাণ খুলে, জবান খুলে, আল্লাহর দেয়া শক্তিটুকু কণ্ঠের মাঝ বরাবরই নেই, উচ্চ স্বরে উচ্চ আওয়াজে এক যোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? গোলামি করব কার? খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমানোর সময় প্রশংসা করব কার? চাঁদাবাজি করার সময় প্রশংসা করব কার? হ্যাঁ, আসলে আপনারা খুব সচেতন, কারণ আপনাদের রক্ত অনেকটা আমার গায়ে বইছে। কারণ এই এলাকা তো আমি, আমার মামা বসে রয়েছেন, আমার মামাতো ভাইয়েরা বসে রয়েছেন, আসলে তাদের রক্ত আমার গায়ে রয়েছে। এজন্য যদিও চেষ্টা করি যে ভুল কিছু বলাবো, সম্ভব নয়। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন শুনতে হবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। শুধু এমন যেন না হয় সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না। হুজুর কি আলোচনা করেছে? চমৎকার আলোচনা করেছে। বলেন তো দেখি কি করেছে? কিছুই পারে না, কিছুই মনে নেই আর। এই জন্য কোরআন শুনতে হবে বুঝে শুনে। কথা বলেন ঠিক কিনা? কানটা পেতে দিয়ে মনোযোগ দিয়ে আমলের নিয়তে কোরআন শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। যখন তোমাদের সামনে আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ করে মনোযোগ দিয়া আমলের নিয়তে কোরআনুল কারীম শ্রবণ করতে থাকো। আশা করা যায় চুপ থাকার কারণে, নীরব থেকে আল্লাহর কালাম তেলাওয়াত শোনার কারণে তোমাদের উপর আল্লাহর রহমত গুলি নাযিল হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কেমনে তোমরা কোরআন শুনবা? চুপ করে নীরব থেকে মনোযোগ দিয়ে। আর কিসের নিয়তে? আমলের নিয়তে। আসুন আমার ভাইরা, কুরআনুল কারীম আলোচনার পূর্বে এই কুরআনুল কারীমের অধিপতি আল্লাহর নামে তিনটা তাকবীর দেই, এইটা জানান দেই। আজকে পাবনার ঈশ্বরদীর শ্যামপুরে আজকে আল্লাহর ওলির মেলায় পরিণত হয়েছে। কোরআনের মাহফিলে সবাই বসতে পারে না। যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যারা জান্নাতের মেহমান হবেন, তারাই এই জান্নাতের পরিবেশে বসার আল্লাহ তাআলা তৌফিক দেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন, আল্লাহ বলছেন কোরআনুল কারীমের ভিতর বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আমি রবের নামে তাকবীর দাও। কার কথা?
কেউ কেউ মনে করে আল্লাহু আকবার স্লোগান, এটা কোনো রাজনৈতিক স্লোগান। বলুন তো দেখি, আমরা তো এশার সালাত এখানে পড়েছি, এই সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বললেন, এরপরে রুকুতে গিয়ে আমরা তো সেই জাতি, আমরা হলাম সেই মুসলমান যেই মুসলমানের 11 জনের তাকবীরের ধ্বনিতে বাতিল পরাশক্তির হাত থেকে অস্ত্রগুলো ঝনঝন করে পড়ে গিয়া বাতিল শক্তি বাংলার রাস্তা ছেড়ে দিয়া মামুবাড়ি ইন্ডিয়া পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা হলাম সেই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই জাতি, যেই জাতি, আমরা সেই মুসলিম যারা আমাদের সেই বিবাহের দিনে আমাদের স্ত্রীদেরকে বিছানায় রেখে সেই প্রথম দিনে আমরা যাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছি। আমরা হলাম সেই মুসলিম, কথা বলেন ঠিক কিনা? আসুন, আমরা তো সেই মুজাহিদ যারা 11 জনের তাকবীরের ধ্বনিতে কাফের বেঈমানদের হাত থেকে অস্ত্রগুলো ঝনঝন করে পড়ে গিয়ে বাতিল পরাশক্তি পালিয়ে গিয়ে মুসলমানের হাতে বাংলাদেশটাকে দিয়ে চলে যেতে বাধ্য হয়েছিল। আসুন আমরা তাকবীর দেই, তাকবীরটা জোরে দেবেন, তাকবীর দিয়ে নাড়ানো যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? ঠিক আছে, খুঁটির সাথে যারা আছেন দেখা যাক, নাড়াবেন না, তাকবীরের আওয়াজ কেমন হয় দেখি। আল্লাহ বলছেন ও রব্বাকা ফাকাব্বির লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আরেকটু হবে মনে হয় না? লিল্লাহি তাকবীর, শেষ তাকবীর লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীর গুলোকে কবুল করে নাও, তাকবীর গুলোকে নিজাতের উসিলা বানিয়ে দাও। এই তাকবীর গুলাই আমাদের সম্পদ, এগুলাই আমাদের সম্বল। ইন দ্য ডে অফ জাজমেন্ট, ডে অফ রেজুলেশন, আল্লাহ যদি বলে বান্দা তুই কুরআনুল কারীমের মাহফিলে গিয়েছিলি, আমি আল্লাহর নামে স্লোগান দিয়েছিলি, যা আমি তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এই ক্ষমা যদি আমরা পাই, আমাদের আর কিছু লাগবে? আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাই, আল্লাহর কাছে নাজাত চাই, ঠিক কিনা বলেন? আর কিছু যে চাই না আমি, চাই যে নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আমিন বলেন। আমার ভাইরা, আমি কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার 21 নম্বর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে করিনি, কয়েকটি কথা বলেই আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমরা যেন মনোযোগ দিয়ে এই কোরআন শ্রবণ করতে পারি, আমলের নিয়তে যেন আমরা কোরআন শ্রবণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে কোরআন শ্রবণ করে তৌফিক দিন, বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বিশ্ব নবীর শানে বলছেন, রব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ এই পৃথিবীতে প্রেরণ করেছি, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী গোটা পৃথিবীর জন্য রহমত, তিনি ছোট্ট বাচ্চাদের প্রতি রহমত ছিলেন। ছোট্ট বাচ্চা বিশ্ব নবীর সামনে দিয়ে যখন কোনো বাচ্চারা হেঁটে যেত, এমন কোনো বাচ্চা ছিল না যার হাতের বিশ্ব নবীর হাতের ছোঁয়া ওই বাচ্চার মাথায় লাগায় দেয় নাই। আমার ভাইরা বলুন তো দেখি, কোন বাচ্চার মাথায় কেউ যদি হাত বুলিয়ে দেয়, ওই সন্তান কি তার সঙ্গে বেয়াদবি করবে নাকি? বলে যে বাচ্চারা কথা শোনে না, সালাম দিতে চায় না, আপনি একটু তার সঙ্গে সুন্দর আচরণ করুন। বিশ্বনবী একজন ছোট্ট একজন বালক খেলাধুলা করছি, এবার বিশ্বনবী ডাক দিলেন ও উমাইর। এবার উমাইর চলে এলো, আসার পরে বলতেছে, তুমি তো খেলাধুলা করছো, তোমার যে একটা পাখির ছানা ছিল, বাচ্চা ছিল, ওই বাচ্চাটা কি বেঁচে আছে না মারা গিয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? কি নবী, তিনি শুধু বড় মানুষদের খোঁজ নিয়েছেন এমন নয়, ছোট্ট বাচ্চা যে পাখিটা নিয়ে খেলা করতো সেটাও খোঁজ নিয়েছে। আল্লাহু আকবার।
আমার ভাইরা, বিশ্বনবী বড়দের জন্য রহমত, বিশ্বনবী সবার জন্য রহমত। আমার ভাইরা, আমার নবীকে বাদ দিলে আমরা নামাজ বুঝতাম না, আমার নবীকে বাদ দিলে আমরা রোজা বুঝতাম না, আমার নবীকে বাদ দিলে আমরা হজ বুঝতাম না। আর আমার নবীকে এমনি এমনি যারা গালিগালাজ করবে তাদেরকেও আমরা বাদ দিয়ে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে আমরা নামাজ পড়েছি, বিশ্বনবী যেমন করে নামাজ শিখিয়েছেন, সালাত শিখিয়েছেন, বিশ্বনবী যেমন করে সালাত পড়েছিলেন, আমরা ফজরের ওয়াক্তে 2 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নত পড়ে এখন কেউ চিন্তা করলেন 2 রাকাত কেন, আমি ফজরের ফরজ সালাতে 4 রাকাত পড়বো, সময় আমি বেশি দেব, হবে নাকি? তার মানে বিশ্বনবীর পদ্ধতি বাদ দিলে সালাত হবে না। আমরা রমজান মাসে রোজা রেখেছি, সকাল সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করতে হয়, কিন্তু এখন যদি চিন্তা করলাম সকালে আমরা খাইবো আবার রাত্রে খাবো, কিংবা সকালে খাইলাম এরপরে আসরের পরে রোজা ভেঙে দিলাম, হবে নাকি? আমার ভাইরা, বিশ্বনবী জীবনে 4 বার উমরা করেছেন আর 1 বার হজ করেছেন। এই যে বিশ্বনবী জীবনে 1 বার হজ করেছেন, কিয়ামত পর্যন্ত 1450 বছর পূর্বে থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যতদিন এই পৃথিবীটা থাকবে ততদিন পর্যন্ত হাজিরা হজ করবে। ওই যে বিশ্বনবী একবারে শিখিয়েছেন কেমন করে হজ করতে হয়, ক্রিস্টান ক্লিয়ার এমন ভাবে হজ করেছেন, বিশ্বনবীর কায়দা বাদ দিয়ে অন্য কোনো কায়দায় হজ হবে নাকি? তার মানে বোঝা যায় বিশ্বনবীকে বাদ দিলে নামাজ বোঝা যায় না, বিশ্বনবীকে বাদ দিলে রোজা বোঝা যায় না, বিশ্বনবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, বিশ্বনবীকে বাদ দিলে যাকাত বোঝা যায় না, বিশ্বনবীর সাথে যারা বেয়াদবি করবে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। মাঝে মাঝেই দেখি আমার রাসূলকে গালিগালাজ করা হয়, কোরআন নিয়ে অবমাননা করা হয়। কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম একজন হিন্দুর বাচ্চা কোরআনটাকে ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে ফেলে দিল। আমরা সারা বাংলাদেশে প্রতিবাদ করেছি, আমাদের 2 জায়গায় আমরা দুর্বল। একটা হচ্ছে কোরআন নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে তখন আমাদের মাথা ঠিক থাকে না। কথা বলেন, কথা বলেন। আমরা দেখেছি ভোলার জমিনে, সেখানে একজন হিন্দু সে কোরআনটা ছিঁড়ে ছিঁড়ে ফেলেছিল, সঙ্গে সঙ্গে সেখানের মুসলমানেরা তারা পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালায় পোড়ায় দিয়েছিল। আমার রাসূলকে গালিগালাজ করা হয়, মাঝে মাঝে রংপুরে গালিগালাজ করা হয়েছে। ওই মুসলমানেরা বারবার প্রশাসনকে বলেছে আমার রাসূলকে গালিগালাজ করা হচ্ছে, কোন পদক্ষেপ তারা নেয় নাই। ওই যে ভোলার জমিনে সেইখানে আমার ভাইদেরকে রাসূলের বিরুদ্ধে কথা বলার কারণে তার পক্ষ নিয়ে যখন স্লোগান দিয়েছে, মিছিল করেছে, সেইখানে তাদেরকে ব্রাশ ফায়ার করে গুলি করে হত্যা করা হয়েছে। রংপুরে 3 জনকে হত্যা করা হয়েছে। বাইতুল মুকাররমের সামনে অসংখ্য আল্লাহর ওলিদেরকে হত্যা করা হয়েছে। ওই যে কয়েকদিন গত বছর 5ই মেতে অসংখ্য যুবকদেরকে, হাজার হাজার যুবকদেরকে শহীদ করা হয়েছে, অন্য কোনো কারণ নয়। তারা চেয়েছিল সৃষ্টি যার আইন চলবে তার, শুধু আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার জন্য এমন করে জালেমেরা ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, আমাদেরকে যদি হাজার হাজার বার এমন ভাবে গুলি করা হয়, ফায়ার করা হয়, আমরা মরতে রাজি আছি। রাসূলের শান আর মানকে বুলন্দিত হতে দেব না। কারা কারা রাজি রয়েছে তো হাত তুলে আল্লাহ দেখায় দাও। ইসলামের শত্রুরা সাবধান। আমার ভাইরা, এই 2 জায়গা আমরা দুর্বল। একটি হচ্ছে কোরআন নিয়ে কেউ যদি আজে বাজে মন্তব্য করে, আর আরেক জায়গায় দুর্বল বিশ্বনবীকে নিয়ে যদি কেউ গালিগালাজ করে। আমরা কত বিচার দেখলাম, বাবার হত্যাকারীদের বিচার দেখেছি,
কত কিছু দেখলাম, কিন্তু রসুলকে গালি দিয়েছে, আসাদ নুরি গালি দিয়েছে, আজ পর্যন্ত ইংল্যান্ডে বসে রয়েছে, ওটারে ফিরায় আনার ক্ষমতা তাদের হয় নাই। কারণ রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা তো তাদের বেশি নয়। কিন্তু ওই যে আলেম আল্লামা বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদী বলেছিলেন, আলেমদের নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন, আলেমদের সঙ্গে আস্তে করে খালি গাছের গোড়াটা ঝাঁকি দেবে, আস্তে করে ওই মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা বলেন ঠিক কিনা? আলেমদের সঙ্গে বিরোধিতা করেছিল, নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করেছিল, তার অবস্থান বাংলার জমিনে হয় নাই। বিশ্বনন্দিত মুফাসসিরের ফরিয়াদকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন, তার জায়গা মামুবাড়ি হিলজা হয়েছে, বাংলার জমিন আর তাকে বরদাস্ত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আর করবেও না। এইটাও শুনে রাখুন, আজকে তাফসীর মাহফিলে বলছি, এর মৃত্যু, এর লাশ পর্যন্ত বাংলার জমিনের লোক দেখতে পারবে না। কয়েকদিন আগে রায় দিয়েছে, এই জালেমের হত্যা করার রায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এর জন্য কোরআন আছে যেইখানে আমরা আছি, সেইখানে কোরআনের বিরুদ্ধে যারা লাগবে, রসুলের বিরুদ্ধে লাগবে, যেই সে যদি আমার বাবাও হয়, আমার ভাইও হয়, যাই হত্যা করো, আমরা তাদেরকে পায়ের নিচে ফেলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেবো। কথা বলো ঠিক কিনা মুসলমান? এই দুই জায়গায় কোনো ছাড় নয়। কথা বলেন ঠিক কিনা? তুমি যেই হও না কেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহকে যদি আমরা পেতে চাই, বিশ্বনবীকে ভালোবাসার দরকার বেশি না কম? বেশি। কত বেশি? সাইয়েদনা ওমর বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? সাইয়েদনা ওমর বললেন, আমার জীবন বাদ দিয়ে, আমার সব কিছু দিয়ে আপনাকে আমি ভালোবাসি। বিশ্বনবী বললেন, ওমর রে, হলো না, তুমি যেমন করে ভালোবাসার কথা বললা, সব কিছু বাদ দিয়া তুমি যদি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো, ওইটাই হলো ভালোবাসা। এবার সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য কুরবানি হোক, আমার যদি জীবনও চলে যায় আপনার জন্য, আমার জীবন যাবে, তার চেয়ে বাতিল পরাশক্তির কাছে জীবন চলে গেলেও আমি জীবন দিয়ে দেব, আপনার সম্মান ইজ্জত নষ্ট হতে দেব না। বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহকে যদি পেতে চাই, রসুলকে ভালোবাসার দরকার আছে নেই? আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, আরশ কুরসি লৌহ মাকাম না চাহিতে পেয়েছে, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই। আমার ভাইরা, এই জন্য আমাদের জীবনের চাইতে সবচেয়ে বেশি আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে, তাহলে আমরা আল্লাহকে পাবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবীর চরিত্র নিয়ে তারা কথা বলে, আমার নবীকে নিয়ে গালিগালাজ করে। আল্লাহ তাআলা আমার রাসূলের সার্টিফাই দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি পবিত্র মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার রাসূলকে এমন চরিত্র দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ আমার রাসূলের চরিত্র নিয়ে চিন্তা করে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার রাসূলের চরিত্র নিয়ে চিন্তা করে গবেষণা করে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, আমার নবীর চরিত্র কেমন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবীর চরিত্র হচ্ছে কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হচ্ছে কোরআনের চরিত্র। বলুন সুবহানাল্লাহ। আরেকজন স্ত্রী, বিশ্বনবীর স্ত্রীকে বলা হলো, উম্মে সালামাকে বলা হলো, আমার নবীর চরিত্র, তোমার স্বামী মুহাম্মাদের চরিত্র কেমন? এবার উম্মে সালামা বললেন, আমার স্বামী মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমাদের চোখের নজর দিয়া দেখি, আমাদের মনে হয় জীবন্ত কোরআন হেঁটে যায়। বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, এজন্য আমি চেয়েছিলাম কিছু কথা বলবো, বিশেষ করে বিশ্বনবীর কিছু গুণাবলী সম্পর্কে কথা বলবো। বিশ্বনবী দেখতে কেমন কয়েকটি কথা বলতে চেয়েছিলাম। কিছু কি বলবো নাকি কালেকশন শুরু করব? হ্যাঁ হ্যাঁ ভাই, কালেকশন করে দেবো না কিছু কথা বলবো? আচ্ছা আলহামদুলিল্লাহ, আর কিছু কথা বলি নাকি? আমার ভাইরা, বিশ্বনবীকে আল্লাহ তাআলা এমন কিছু গুণ দিয়েছিলেন, এমন কিছু গুণাবলী দিয়েছিলেন, যেই গুণাবলী এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর কিংবা 2,24,000 পয়গম্বর, যত পয়গম্বর এসেছেন এই পৃথিবীতে, যত মানুষ এসেছে, বিশ্বনবীকে আল্লাহ তাআলা যত গুণ দিয়েছিলেন, গুণাবলী দিয়েছিলেন, এমন গুণ অন্য কোন পয়গম্বর আলাইহিস সালামকে দেয় নাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা এক নম্বর গুণ দিয়েছিলেন, বিশ্বনবী তার হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বলুন তো দেখি, পৃথিবীতে এমন কোন মানুষ আছে নাকি যেই ব্যক্তি হাতের আঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্র দ্বিখণ্ডিত করে? এমন মানুষ কি আছে নাকি? তার মানে আল্লাহ তাআলা আমার রাসূলকে যে গুণ দিয়েছিলেন, এই গুণের অধিকারী অন্য কোন মানুষ এই পৃথিবীতে ছিল না। অনেকে মনে করতো আমার রাসূল জাদুকর। ওই যে কুরাইশরা, ওই কাফিররা, কেউ কেউ মনে করতো মুহাম্মদ নবী, এইটা যদি সত্য হয়ে থাকে, মূসা আলাইহিস সালামের ধারণা নিয়ে মনে করতো মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে পানির উপর আঘাত করে দ্বিখণ্ডিত করেছিলেন, দুই ভাগ করেছিলেন। হয়তোবা জাদুর প্রভাব হলে দুনিয়ায় খাটবে, কিন্তু আসমানে খাটবে নাকি জাদুর প্রভাব? আসমানে তো খাটবে না। বিশ্বনবীকে পরীক্ষা করার জন্য এবার বলল মুহাম্মদ, লোকদেরকে একত্রিত করলো, বিশাল একটা প্যান্ডেল তৈরি করা হলো। এবার বলা হলো মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও, তাহলে ওই যে চন্দ্রটা দেখা যায় রাত্রিবেলা যখন চন্দ্র উঠেছে, এমন সময় বলল, ওই যে মুহাম্মদ দেখতে পাচ্ছ চন্দ্রটা, ওই চন্দ্রটা তুমি যদি সত্য আল্লাহর পয়গম্বর হও, তুমি দ্বিখণ্ডিত করে দেখাও। যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার বিশ্বনবী চুপ করে রয়েছেন। বিশ্বনবী আল্লাহর ইশারা ছাড়া কিছু করেছে নাকি? কিছুই করে নাই। এমন সময় বিশ্বনবী চুপ করে রয়েছেন। আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, আপনি তাদের চ্যালেঞ্জটা নিয়ে নেন, শাহাদাত আঙ্গুলি দিয়ে একটা আঁচড় মারেন। বিশ্বনবী আল্লাহু আকবার বলে শাহাদাত আঙ্গুলি দিয়ে একটা আঁচড় মারলেন। সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে একটা খণ্ড চলে গেল পশ্চিমে, আরেকটা খণ্ড পূবে চলে গেল। আল্লাহু আকবার। 1969 সালে সর্বপ্রথম নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিলেন। ওই চাঁদে গিয়া তিনি যখন লক্ষ্য করলেন, ওই চাঁদে গিয়া দেখেন বৃহৎ আকারের, বড় আকারের ফাটল রয়েছে। এবার চিন্তা করলেন, এমন ফাটল কেমন করে হলো? আর সেইখান থেকে দুনিয়ার দিকে যখন তাকালেন, দেখে টিপ 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 করে আগুন জ্বলছে। পৃথিবীর দিকে যখন তাকালেন, এবার লক্ষ্য করে দেখেন ওই যে টিপ 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 করে আলো জ্বলছে, আর ওইখান থেকে দেখা যায় একটা ঘর। আল্লাহু আকবার। এবার যখন ওইখান থেকে দেখলেন ওই ঘরটা, আর একটা মিউজিক শুনতে পেলেন ওইখানে, দুনিয়ায় ফিরে এলেন। আসার পরে সে লক্ষ্য করে দেখেন ওই যে ঘরটা দেখেছিল, ওই ঘর অন্য কোনো ঘর নয়, ওইটা হলো আল্লাহর কাবা। এবার সে বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, সে তো আমেরিকার একজন প্রবাসী, আমেরিকার একজন মানুষ। এবার একজন তখন যখন নীল আর্মস্ট্রং যাচ্ছিল, এমন সময় দেখি ওই যে ওইখানে একটা মিউজিক শুনেছিল, ওই ঘর থেকে ওই মিউজিকের শব্দগুলি পাওয়া যায়। এবার তিনি ওই বাড়ির নক করলেন, দরজায় নক করলেন। নক করার পরে ভেতরে থেকে লোকটা চলে এলো। এবার বলতেছি, তোমার কণ্ঠে যে একটা মিউজিক শুনলাম, ওই মিউজিকটা আমি যখন চাঁদে গিয়েছিলাম, ওই চাঁদে গিয়েও এই মিউজিকটা শুনতে পেয়েছি। এবার বলতেছে, না 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 না, এটা মিউজিক নয়, মিউজিক নয়, আমি যেইটা দিলাম, আমরা মুসলমানেরা নামাজ পড়ি, আর নামাজের পড়বে আমরা আল্লাহু আকবার বলে আযান দিই, এইটা হলো আমাদের মুসলমানদের আযান। এবার তিনি এইগুলো
দেখলেন আর আজানের শব্দ তিনি শুনলেন। সব কিছু গবেষণা করে কোরআনের কাছে সে আত্মসমর্পণ করে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর 2 নম্বর গুণ ছিল সাহিবুস শাক্কিস সাদার। বিশ্বনবীর সিনা চাক হয়েছিল। সিনা চাক বুঝেন? শাক্কিস সাদার আরবিতে বলা হয় শাক্কিস সাদার, সিনা চাক। এটা হচ্ছে ওই পাকিস্তানি শব্দ, ফার্সি শব্দ। সিনা চাক হলো ওপেন হার্ট সার্জারি, বুঝেন তো? ডাক্তারের সঙ্গে মিলে যাবে। বিশ্ব নবীর জীবনে 2 বার ওপেন হার্ট সার্জারি করে হয়েছিল, সিনা চাক করা হয়েছিল। বাংলাদেশে যেমন ওপেন হার্ট সার্জারি করা হয়, এই যে কণ্ঠের নিচ থেকে নাভি পর্যন্ত একদম ছিঁড়ে ফেলা হয়, কেটে ফেলা হয়, এরপরে ভেতরে যা কিছু হয় এইগুলার চিকিৎসা করা হয়। এমন ভাবে বিশ্ব নবীর 2 বার ওপেন হার্ট সার্জারি সিনা চাক করা হয়েছিল। বলুন তো দেখি, বিশ্ব নবীর জীবনে যে সিনা চাক করা হয়েছিল, এমন কোন পৃথিবীর মানুষকে কোনো ফেরেশতারা কেউ কি সিনা চাক করেছে নাকি? 2 বার সিনা চাক হয়েছিল। একবার যখন বিশ্বনবীর বয়স 4 থেকে 5 বছর, এমন সময় বিশ্বনবীর দুধমাতা হালিমার ঘরে ছিলেন, খেলাধুলা করছিলেন বাচ্চাদের সঙ্গে, ছোট্ট মানুষ। এমন সময় আল্লাহ তাআলা তার হাবিবকে তার ফেরেশতার মাধ্যম দিয়ে, জিবরাইলের মাধ্যম দিয়ে একটা গাছের কিনারে নিয়ে গিয়ে চিৎ করে শোয়ায় দিলেন। এরপরে তার বুকটাকে ছিঁড়ে ফেলে দিলেন। এরপরে তার কলিজাটা বের করে নিয়ে আসলেন। এরপরে স্বর্ণের একটা বাটি নিয়ে আসলেন। এই স্বর্ণের ভেতরে তার এই হাড়টাকে, হৃৎপিণ্ডটাকে বের করে স্বর্ণের এই খচিত এই বাটির ভেতরে দিয়া জমজম কূপের পানি দিয়া ধৌত করে আবার লাগায়া সুন্দর করে আবার আল্লাহর এই ফেরেশতা সেলাই করে দিয়েছে। আল্লাহু আকবার। একে বলা হয় সাহিবুস শাক্কিস সাদার। আর 2 নম্বর হয়েছিল বিশ্ব নবী যখন ইসরা করেছিলেন, মেরাজ করেছিলেন। বলুন তো দেখি, বিশ্ব নবীর জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু মানুষের কর্তাতেও নোংরা থাকে, গুনার পরিবেশ থাকে। বিশ্ব নবীর জীবনে কোনো গুনাহ নাই। এরপরে বিশ্ব নবীর এইটা হৃৎপিণ্ডটা বের করে আল্লাহ তাআলা এমন ভাবে সুন্দর করে সেলাই করে দিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবীরা বলেছে বিশ্ব নবীকে উদাম গায়ে দেখা যায় না। আনাস ইবনে মালিক 10 বছর বিশ্ব নবীর খিদমত করেছেন, সবচেয়ে বেশি নবীর কাছে ছিলেন। তিনি বলেছেন, আমি যখন বিশ্ব নবীকে খালি গায়ে দেখতাম, কখনো কখনো দেখতাম, আমি দেখতাম বিশ্ব নবীর গলা থেকে নাভি পর্যন্ত এইভাবে কাটা রয়েছে আর সেলাই করা রয়েছে। আল্লাহু আকবার। সময় খুব কম, শর্টে বলছি। 3 নম্বর হলো সাহিবুল মেরাজ। বিশ্বনবী মেরাজ করেছিলেন। এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে নাকি যে এই ব্যক্তি পৃথিবী থেকে আরশে আজিম পর্যন্ত গিয়েছেন? এমন আছে নাকি? বিশ্বনবীর খুব দুর্দিন ছিল। বিশ্বনবী স্ত্রীকে হারালেন, খাদিজা, প্রথম স্ত্রী খাদিজাকে, খালিদের কন্যা খাদিজাকে হারালেন। 3 দিনের ব্যবধানে চাচা আবু তালেবকে হারালেন। বিশ্বনবীর ঘুম হয় না। এমন সময় আবু জাহেলরা বলল, এতদিন খাদিজার প্রভাবে মুহাম্মদকে কিছু বলতে পারে নাই, চাচা আবু তালেবের জন্য কিছুই বলতে পারে নাই, আজকে থেকে মক্কায় কোরআন প্রচার বন্ধ ঘোষণা করলাম। বলুন নাউযুবিল্লাহ। বলুন তো দেখি, আমার রাসূলকে যদি কেউ স্তব্ধ করতে চায়, কোরআন প্রচার বন্ধ করতে চায়, আমার রাসূল কি চুপ করে থাকবে নাকি? বিশ্বনবী পালক পুত্র যায়েদকে নিয়ে চলে গেলেন তায়েফের জমিনে। তায়েফের লোকেরা চিনতে পারলো না, বিশ্বনবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, বিশ্বনবীকে মারা শুরু করে দিল। পাহাড়ের চূড়ায় মারতে মারতে নিয়ে চলে গেল। পাহাড় থেকে আবার মারতে মারতে নিচে চলে আসে, আবার গলায় রশি বাঁধায়া আবার তায়েফের জমিনে, তায়েফের ওই যে পাহাড়ের উপরে নিয়ে যায়, আবার নিচে নামায় আনে। এমন ভাবে মারতে মারতে 1 মাইল নয়, 2 মাইল নয়, 3 মাইল পর্যন্ত আমার রাসূলকে মারতে মারতে একটা আঙ্গুরের বাগানে নিয়ে চলে গেল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী যখন আঙ্গুরের বাগানে চলে গেলেন, বিশ্বনবীর হুঁশ নাই, হুঁশ হারা হয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে।
আমার ভাইরা, বিশ্বনবীর হোস্টে রক্ত টক টক এক ফোঁটা দুই ফোঁটা এমন ভাবে ঝরছে, এমন মারা মেরেছিল বিশ্বনবী কি বিশ্বনবীর জীবনে এত কষ্ট পায় নাই। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে তো উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ হয়েছে, তায়েফের জমিনে আপনি মার খেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ কোন দিন আপনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন? বিশ্বনবী বলেছেন, আমার হায়াতের জিন্দেগিতে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি তায়েফের জমিনে যখন আমি কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম। সেই সময় ওই কাফের বেঈমানেরা আমাকে রক্ত ঝরিয়েছিল। আমার জীবনে এত কষ্ট আমি মুহাম্মদ কোনোদিন পাই নাই। বিশ্বনবী ওই আঙ্গুরের বাগানে পড়ে আছে, হুঁশ নাই। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এবার জিবরাইল সাল্লাম চলে এলেন, এসে বলছে, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে পাঠিয়েছেন, জাবালুল মালাইকা, আপনার কাছে সালাম দিয়েছে, আপনার কাছে অনুমতি চায়। আপনি যদি অনুমতি দেয়া দেন তাহলে এই পাহাড়গুলা তাদের উপরে চাপায় দেই। কিন্তু বিশ্বনবী তো রাহমাতাল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? এমন সময় বিশ্বনবী পালক পুত্র যায়েদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য লানতের বদদুয়া করুন। বিশ্বনবী বলতেছে, আমি তো লানতের বদদুয়া করার জন্য আমি পৃথিবীতে মুহাম্মদ আসি নাই, আমি তাদের জন্য লানতের জন্য আসি নাই। তবে যে জমিনে আমি মুহাম্মাদের রক্ত ঝরেছে, এই জমিনে একদিন না একদিন কালেমার পতাকা পথ পথ করে উড়ে যাবে। আমার ভাইরা, এমন সময় বিশ্বনবী বললেন, ও যায়েদ রে, তোমরা সাক্ষী থেকে যাও, এই জমিনে আমার রক্ত ঝরেছে, এইখানে একদিন না একদিন কালেমার পতাকা উড়বে। আজকে ওই যে তায়েফে যারা হাজী সাহেবরা গিয়েছেন, ওই তায়েফে যেখানে বিশ্বনবী রক্ত ঝরেছিল, আজ সেইখানে কোদাল দিয়ে খনন করলে যতই খনন করবেন সেখানে বিশ্বনবীর রক্তের জমাট আজও রক্তের লাল বর্ণ দেখা যায়। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য, বিশ্ব জগতের জন্য আপনাকে আমি রহমত হিসেবে পাঠিয়েছি। আল্লাহু আকবার। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আমার ভাইরা, বিশ্বনবী তায়েফে মার খেলেন। বিশ্বনবী তায়েফ থেকে মার খেয়ে যখন আবার মক্কায় চলে এলেন, এমন সময় রাত্রে ঘুমোতে যায়, বিশ্বনবীর ঘুম হয় না, কারণ স্ত্রী নাই পাশে, স্ত্রী ইন্তিকাল করেছেন। ঘুমের ঘরে পাশে চলে যায়, চাচার কাছে গিয়ে দেখে চাচা নাই, অস্থির হয়ে রয়েছে। বিশ্বনবীর জীবনে এমন কষ্টের দিন আর কোনো সময় আসে নাই। এমন সময় আল্লাহ তাআলা অস্থির হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও, চলে যাও, আমার বন্ধু বড়ই কষ্টের মধ্যে রয়েছে, আমার সহ্য হচ্ছে না, আমার বন্ধুর কাছে গিয়া বল, আমার বন্ধু, আমার খলিল, আমার বন্ধুকে আমার বাড়ি মেহমান হিসেবে আমি তাকে দাওয়াত দিয়ে দিলাম। আল্লাহ তাআলার বিশ্বনবীকে দাওয়াত দিয়ে দিলেন। জিবরাইল সাল্লাম চলে এলেন। জিবরাইল সাল্লাম চলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওযু বানান। বিশ্বনবী ওযু বানালেন। ওযু বানায়া এমন যানবাহন তার সামনে এলো, বুরাক, এমন যানবাহনে পৃথিবীর কেউ চড়ে না, কেউ চড়বেও না। আল্লাহু আকবার। এইটা দিয়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় চলে গেলেন। মসজিদুল আকসায় গিয়ে যত পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ তাআলা
পাঠিয়েছেন। এইখানে সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা একত্রিত করলেন। বিশ্বনবী তাদের মধ্যে নামাজের নেতৃত্ব দিলেন, ইমামতি করলেন। তার সামনে 7টা সিঁড়ি হাজির করা হলো। একটা করে সিঁড়িতে পা রাখেন, একটা করে আসমান টপকে যায়, একটা করে সিঁড়িতে পা রাখেন, একটা করে আসমান টপকে যায়। এমন ভাবে একটা দুইটা করে 7টা আসমান টপকে গিয়া সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। আল্লাহু আকবার। এবার জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সিদরাতুল মুনতাহা দেখতে পাচ্ছেন, আমি ফেরেশতার সম্মানিত শ্রেষ্ঠ ফেরেশতা। আমি এই পর্যন্ত এসেছি, পৃথিবীর আর কোনো ফেরেশতা আসবে না, কোনো মানুষও আসবে না। আর যদি এক কদম আমি সামনে যাই, আমার হাতের ডানাগুলা 600 ডানা রয়েছে, সব পড়ে সারখার হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একাই যেতে হবে। এবার বিশ্বনবী একাই যখন আরশে আযীমের দিকে চলে যাবেন, ভয় ভয় পেতেছেন। আল্লাহ তাআলা এই ভয়টাকে নির্ভয় করার জন্য বেলালের কণ্ঠের আওয়াজ বিশ্বনবীর কর্ণকুহরে পৌঁছে দিলেন। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী চিন্তা করলেন, আরে আমি তো বেলালকে পৃথিবীতে রেখে এসেছি, এইখান পর্যন্ত বেলালের আওয়াজ কেমনে আবার এলো? এবার বিশ্বনবী যখন মেরাজ থেকে ফিরে এলেন, এবার বলতেছে, বেলাল রে, আমি যখন আরশে আযীমে যাচ্ছিলাম, ভয় ভয় পেতেছিলাম, তখন আল্লাহ তাআলা তোমার কণ্ঠের আওয়াজ আমার কর্ণকুহরে পৌঁছে দিয়েছে রে বেলাল। ও বেলাল, তুমি এমন কি আমল করো? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন। এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এমন কোন আমল নাই, তবে যখন আমার ওযু থাকে না, ওযু বানায় 2 রাকাত সালাত আদায় করি। এই জন্য হয়তো আল্লাহ তাআলা আমার কণ্ঠের আওয়াজ আরশে আযীম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই জন্য আমাদের যখন ওযু থাকবে না, মসজিদে যখনই ঢুকবো 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল ওযু পড়বো, তাহলে বেলালের মতো সম্মান বাড়ায় দেবেন কে? অনেক কথা ছিল, অনেক পয়েন্টও ছিল। আসলে একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বিশ্বনবীর তিন নম্বর গুণ বলেছিলাম, বিশ্বনবী সাহিবুল মিরাজ, বিশ্বনবী মেরাজ করেছিলেন। আল্লাহু আকবার। বলুন তো দেখি, বিশ্বনবী মেরাজ করেছিলেন, পৃথিবীর কোন মানুষ কি মেরাজ করেছেন? বিশ্বনবী মেরাজ করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সেইখান থেকে 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য নিয়ে চলে আসলেন। বিশ্বনবী বললেন, কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজ, বিশ্বনবীকে কিন্তু 5 ওয়াক্ত দেওয়া হয়েছিল না, দেওয়া হয়েছিল কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত থেকে বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজ দিলেন। আর বিশ্বনবী বললেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে, 50 ওয়াক্ত সালাত আদায় করলে যে সওয়াব হতো, আরশের মালিক রব্বুল আলামিন তাদের আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 4 নম্বর বিশ্বনবীর গুণ ছিল সাহিবুস শাফাআত। বিশ্বনবী হলেন সুপারিশকারী নবী। সুবহানাল্লাহ বলবেন না? কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো নফসি নফসি করতে থাকবে, এমনকি পয়গম্বর আলাইহিস সালাম গুলো নবীগণ তারাও নফসি নফসি করতে থাকবে, দিক বিদিক হয়ে ছোটাছুটি করতে থাকবে। এমন সময় বিশ্বনবী তো রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী এমন সময় নিজের চিন্তা করবেন না, বিশ্বনবী বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। সবাই আমরা বলবো নফসি নফসি। আদম আলাইহিস সালামের কাছে চলে যাব আমরা। এই সময় আদম আলাইহিস সালাম বলবে, আমার দিয়ে কাজ হবে না, আমি তো অন্যায় করার কারণে আমি জান্নাত থেকে দুনিয়ায় চলে আসছে, আমার দিয়ে হবে না, তোমরা চলে যাও নূহের কাছে। নূহ বলবে, আমার দ্বারা হবে না, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা হবে না, তোমরা চলে যাও মূসার কাছে। ঈসার কাছে চলে যাও, ঈসা আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা হবে না, মুসা বলবে, আমার দ্বারাও হবে না, তোমরা আর কারো কাছে গিয়ে আজকে দর পড়ে লাভ হবে না, তোমরা চলে যাও শেষ তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখো ওইখানে সিজদায় পড়ে উম্মতি উম্মতি করতেছে, বিশ্ব নবীর ওইখানে ওইখানে সিজদায় অবনত হয়ে রয়েছে, তার কাছে চলে যাও। কি নবী আমরা পেলাম? সকলে আমরা বলবো নফসি নফসি, আর বিশ্ব নবী বলবে উম্মতি উম্মতি। সেই দিন আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকে শাফাআত করার অনুমতি দেবে না, সুপারিশ একজন করবেন, তিনি আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবী ছাড়া সেই দিন কেউ সুপারিশ করতে পারবে না। এই জন্য বিশ্ব নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নবী সকল এই জগতের জন্য রহমত। আল্লাহু আকবার। এটাই হচ্ছে তাফসীর। ঘুরে ফিরে আবার মূলে আসবে, এটাই কি তাফসীর। আমরা তো অনেক ওয়াজ শুনলাম, তাফসীর এটাই হচ্ছে তাফসীরের মজা। আমার ভাইয়ের সময় খুব কম। 5 নম্বর হলো বিশ্বনবী হলেন সাহিবুল কাউসার। বিশ্বনবী হলেন কাউসারের মালিক। কিসের মালিক? সাহিবুল কাউসার। বলুন তো দেখি, আল্লাহ তাআলা এই যে কাউসারের মালিক বানিয়েছেন, বিশ্বনবী এমন একটা পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। বিশ্বনবী কাল কিয়ামতের দিন মানুষকে যখন উত্থিত করা হবে, মানুষগুলা খুবই তৃষ্ণার্ত থাকবে, কারণ কোটি কোটি বছর আমাদেরকে কবরে থাকতে হবে। যখন আল্লাহ তাআলা ফুৎকার দেবেন, মাটি ফেটে আমরা যখন বের হয়ে আসব, এই কিয়ামতের ময়দানে গলাটা শুকনো থাকবে। এমন সময় এই যে হাউজে কাউসার, বিশ্বনবী যে কাউসারের পেয়ালা নিয়ে থাকবে, বিশ্বনবী সুপারিশ ছাড়া কেউ সেই দিনে এই কাউসারের পানি পান করতে পারবে না। বিশ্বনবী এই পানি, মিষ্টান্ন পানি একবার যে পান করবে, আর কোনোদিন পর কোনোদিন সে আর ক্ষুধার্ত হবে না। বলো আল্লাহু আকবার। বলুন তো দেখি, আল্লাহ তাআলা যে হাউজে কাউসারের মালিক আমার রাসূলকে বানিয়েছেন, অন্য কোন নবীকে এই গুণাবলী দিয়েছেন নাকি? আমার ভাইরা, সময় খুব শর্ট। আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে সাহিবুল মাকামে মাহমুদ। সাহিবু মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা জায়গা, আল্লাহ তাআলা তো আরশের মধ্যে কুরসিতে সমাসীন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত রব্বুল আলামিন। 5 জমিনে যখন আমরা সিজদায় পড়ে যাই, আমাদের চর্ণচক্ষুতে আমরা দেখতে পাই না। আমরা যখন সিজদা দিই, আমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর আরশ, ওই যে আরশে কুরসি, মাকামে মাহমুদ, আযানের সময় যখন দেওয়া হয়, আমরা মুনাজাত করি মাকাম মাহমুদা, সর্বোচ্চ সম্মান রব্বুল আলামিন দান করো কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমার ভাইরা, 2টা বর্ণনা রয়েছে এই মাকামে মাহমুদের। একটা বর্ণনা হলো ওই যে সুপারিশ করবেন, সর্বোচ্চ সম্মানিত স্থান, পৃথিবীর কেউ সুপারিশ করতে পারবে না, সর্বোচ্চ সম্মানিত স্থান। কথা বলেন ঠিক কিনা? এই নাম হচ্ছে একটা। আর 2 নম্বর হলো আল্লাহর আরশের পাশে এমন একটা জায়গা থাকবে, মাকামে মাহমুদ। এই জায়গায় কেউ বসার অনুমতি পাবে না, এই জায়গায় আমার নবী সেইখানে বসে থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, কথা অনেক ছিল, রাতও হয়ে যাচ্ছে। যেভাবে আপনারা কথা শুনছেন, মনে হয় রাত আরো গেলেই ভালো হয়। কথা শেষ করে দিই নাকি? না না, আরো চলবে। না না, আরো চলো। তো ভাই কি করবো বলেন? হ্যাঁ ভাইজান, ঠিক আছে। যেহেতু মসজিদটাও আসলে একদম নতুন, একবারে শুধু ছাদ হয়েছে তো ভাই, না ছাদ হয়েছে, এখনো আপনার অনেক কাজ রয়েছে। কি বলে, দরজা রয়েছে, জানালা রয়েছে, অনেক কাজ রয়েছে। কালেকশনের দরকার, ওয়াজও শোনার দরকার, তাফসিরও শোনার দরকার, ঠিক কিনা বলেন? তো কিছু সময় তো কথা বললাম। বিশ্বনবী বলেছেন, রাত্রিবেলায় কেউ যদি মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত এই মধ্যকালীন সময়ে 1 ঘন্টা কোরআনের জন্য কেউ যদি দেয়, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের সালাত পড়লে যে সওয়াব হবে, আরশের মালিক রব্বুল আলামিন তাকে সেই সওয়াব দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। বলুন তো দেখি, এটা কি একবারে সহজ নাকি?
আমাকে ওমর ভাই, তো এই যে ফারুক ভাই, যে যুবক মানুষ, আমরা যুবক মানুষ, আমার যদি বলা হয় সারা রাত জেগে আজকে তাহাজ্জুদের নামাজ পড়েন, আমরা কি পারবো নাকি? খুব কঠিন কাজ। কিন্তু বিশ্বনবী বলেছেন কিছু সময় যদি কেউ কোরআনের জন্য দেয়, হাদিসটা সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেছেন সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, স্বল্প সময়ে কোরআনের জন্য দিলে সেই সওয়াব তাদের আমলনামায় হবে। সুবহানাল্লাহ বলেন। এইখানে যতক্ষণ থাকবেন এভরি সেকেন্ডে আপনার আমার আমলনামাগুলি ভারী করে দেবেন কে? আল্লাহ রাসূল বিশ্ব নবী বললেন এই পৃথিবীটা হচ্ছে তিনজন মানুষ আর চারটা স্বর্ণের টুকরা। কয়টা? চারটা স্বর্ণের টুকরা। বনি ইসরায়েলের ঘটনা। তিনজন বন্ধু যাচ্ছিল, তিনজন ব্যক্তি যাচ্ছিল একটা মরুময় অঞ্চল দিয়া। যেতে যেতে প্রতিমধ্যে দেখলেন যে চারটা স্বর্ণের টুকরা পড়ে রয়েছে। তারা তো মহা খুশি, স্বর্ণের যে দাম হয়েছে, ঠিক কিনা বলেন? 2,08,000 টাকা ভরি। চারটা স্বর্ণের টুকরা পেয়েছে। বিশ্ব নবী সাহাবীদের সামনে বর্ণনা করছে। এইবার তারা তো খুব খুশি, আমরা তো ধনাঢ্য হয়ে গেলাম, আমাদের আর ব্যবসা করার জন্য এই দেশে ওই দেশে ছোটাছুটি করা লাগবে না। ক্ষুধাও লেগে গেল। এক বন্ধুকে বলল তুই বাজারে চলে যা। এবার ওই বন্ধু বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পরে সে চিন্তা করলো চারটা স্বর্ণের টুকরা রয়েছে, আমি যদি ওই দুইজনকে মারতে পারে আমি হলাম 4 টুকরা স্বর্ণের মালিক। এই চিন্তা করে সে খানা খেলো। খানা খাওয়ার পরে যে বাকি খানাটা নিল, এই খানার ভেতর বিষ মাখায় নিল। আর এই দিক দিয়ে এই দুই বন্ধু চিন্তা করে স্বর্ণের টুকরা 4টা, 3 জন রয়েছে, 3 জনের জন্য তো হিসাবে মেলে না। ও যখন আসবে তারে কিলাই মেরে ফেলে দিব, তাহলে আমরা থাকবো 2 জন, তুই নিবি 2টা, আমি নিব 2টা, খালাস, কি শেষ, সমস্যা নেই হিসাবে। এই চিন্তা করে যখন আসছে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে মার শুরু করে দিয়েছে। মারতে মারতে ওই লোকটা সেখানেই ডেড স্পট, মৃত্যু হয়ে গিয়েছে। এমন সময় সে চিন্তা করলো মারতে গিয়ে তো অনেকই ঘামলাম, পেটেও ক্ষুধা, আমার খাওয়ার দরকার, তো এগুলা রাখ, আগে আমরা খানা খেয়ে নিই। এবার যখন খানা খেতে শুরু করে দিল, ক্ষুধার সময় কিন্তু খুব মজা লাগে খাবার, ঠিক কিনা বলেন? সুন্দর খাবার দেবে, কিন্তু আপনার যদি পেট ভরা থাকে তখন কিন্তু ভালো লাগবে না খাবার। যদি ওই খাবারটাই তেমন স্বাদ হয় নাই কিন্তু ক্ষুধা রয়েছে, সেই সময় দেখবেন চমৎকার স্বাদ লাগে। বললো যে খুব ক্ষুধার্ত রয়েছি, তাহলে খানাটা খেয়ে নেই। এবারে খানা খাওয়া হয়ে গেল, এমন সময় বিষক্রিয়া শুরু হয়ে গেল, বিষ প্রয়োগ শুরু হয়ে গেল। এমন সময় এই যে 4টা স্বর্ণের টুকরা কাছেই রয়েছে, বিষ মাখা এই খাদ্যগুলা খেয়ে ওই ব্যক্তিটা আগে ইন্তেকাল করেছে, এই 2 লোকটাও মারা গিয়েছে। 3টা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর ওই যে 4টা স্বর্ণের টুকরা ছিল সম্পদটা দুনিয়ায় পড়ে রয়েছে। আমার ভাইরা, আমরা চলে যাব, আমি চলে যাব, আপনি চলে যাবেন, সকল সম্পদগুলো এই পৃথিবীতে থেকে যাবে। শুধুমাত্র আমি হিসাব করে দেখলাম একজন মানুষ 1500-1600 টাকার সম্বল নিয়ে এই পৃথিবী থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা সম্পদ রেখে যাচ্ছেন, এই সম্পদের সন্তানেরা মাথার উপর বাড়ি দেবে, সন্তানেরা মারামারি করবে, সম্পর্কের নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, এই সম্পদ কিছুই নয়। বিশ্ব নবী বলছে আমার 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 করে যে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছো, আমার আমার তোমরা যেটা করতেছো, প্রকৃতপক্ষে আমার আমার বলতে তোমাদের যেটা তোমরা খাচ্ছ, তোমরা যেটা ব্যবহার করছো, আর যেটা তোমরা আমল করছো, এইটাই হলে তোমাদের আমার জিনিস, আর অন্য সব কিছু দুনিয়ায় পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে ভূমিকম্প হয়ে গেল, 5.6 মাত্র না ভাই, ভূমিকম্প হয়ে গিয়েছে। কেন এমন ভাবে ভূমিকম্প হচ্ছে? পাবনায় গত 4 দিন আগে দেখলাম একজন 9 বছরের একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে। কয়েকজন যুবক মিলে বাড়ি থেকে ডাক দিয়ে বের করে নিয়ে এসেছে, ধর্ষণ করে তাকে হত্যা করেছে। আবার গত পরশুদিন দেখলাম 70 বছরের একজন বৃদ্ধ মানুষ 8 বছরের একটা শিশুকে ধর্ষণ করেছে, নাতিকে ধর্ষণ করেছে। আমি চিন্তা করলাম আজকে যখন 10:40 ঝাঁকুনি মারলো, এমন ঝাঁকুনি দিয়েছে, অনেকেই বলেছে আমাদের জীবনে আমরা কোনোদিন এত বড় ভূমিকম্প
ভূমিকম্প দেখি নাই। এই ভূমিকম্প কিন্তু এমনি এমনি আসে না, ভূমিকম্প হয় দুনিয়াতে যখন মানুষ জিনাগুলো বেড়ে যায়, এমন সময় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গিয়া সেই জমিনে ভূমিকম্প দিয়ে দেয়।